গরমের মধ্যে অপরাজিতা গাছের মধ্যে যদি ভরে ভরে ফুল আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা সহযোগ মনে করে দেখতে হবে। কিছু এমন ঘরোয়া খাবার আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা যদি আপনারা গাছের মধ্যে প্রতিনিয়ত সপ্তাহে 2-3 দিন করে দিয়ে দেন তাহলে আপনাদের গাছের মধ্যেও কিন্তু এরকম বাহার হয়ে যাবে পাতায় ফুলে। তো সমস্ত ফুল কিন্তু আমি অলরেডি তুলে নিয়েছি, এখন কিছু কিছু ফুল গাছে আছে, এগুলো আমি তুলে নিচ্ছি। কেন তুলে নিচ্ছি সেটাও আমি এই ভিডিওর মধ্যে অবশ্যই আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো আজকের এই ভিডিওতে সমস্ত রোগের সমাধান হবে এবং ফুল কি করে আনবেন, গাছকে সুস্থ বুশি করে বানাবেন, সমস্ত টোটকা থাকবে। তো চলুন তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওখানা এইবার তাহলে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। দেখেন এখানে আমার গাছের মধ্যে কিন্তু ক্রমাগত কুড়ি আসাও শুরু হয়ে গেছে। এত পরিমাণে কুড়ি আসবে জুন জুলাই আগস্ট মাস অবধি, আপনারা গুণে শেষ করতে পারবেন আর ফুল হয়ে গাছের পাতা হারিয়ে যাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। তো অপরাজিতা হলো এমন একটা গাছ, খুব সহজে কিন্তু রোগ পোকামাকড় আক্রমণ হয় না, সেটা খুব সহজে হয় না। বাট যদি গাছগুলো আপনারা ছাওয়াযুক্ত জায়গাতে রেখে দেন তাহলে অবশ্যই হবে। ঠিক পরিমাণে যদি রোদ পায় গাছের মধ্যে অবশ্যই পাতা আপনাদেরও কিন্তু আমার মতনই টকটকে থাকবে, এরকম নষ্ট হবে না। এই গাছটি দেখেন রোদ্দুর মধ্যে ছিল না, ছাওয়াযুক্ত জায়গাতে ছিল। ছাওয়াযুক্ত জায়গাতে কিন্তু গাছ অল্প বড় হয়, এরকম বড় হবে, ফুলও কিন্তু দেবে, এমন নয় যে দেবে না। বাট ফুলের সাইজ ছোট হবে এবং ফুলের মাত্রাগুলোও কিন্তু কম কম করে করে ফুটবে। হাওয়ার চলাচল না হওয়ার কারণে, রোদ না পড়ার কারণে কিন্তু গাছগুলো ট্রমাতে চলে যায়। তো এইরকম যখন আপনাদের গাছ হবে, হয়তো অনেকের আছে, তখন আপনারা একটা জিনিস করবেন, সমস্ত পাতাগুলোকে কিন্তু তুলে তুলে ফেলে দেবেন, কাটিং করবেন না। এখন একদম কাটিং করার সময় নয়, কাটিং করার সঠিক সময় কিন্তু চলে গেছে। এখন সমস্ত পাতাগুলোকে ফেলে দেবে আর পিঞ্চিং করতে থাকবেন, আগাগুলোকে পিঞ্চিং করতে থাকবেন। তো সেখান থেকে কিন্তু নতুন নতুন শুটস, নতুন নতুন কিন্তু গ্রোথ বেরোতে থাকবে। এই যে দেখেন এই আগাটাকে যদি আমি কেটে দিই, এখান থেকে কিন্তু আরও 4-5খানা নতুন নতুন শুটস বেরোবে, তার পরবর্তী কিন্তু গাছটা বুশি হবে। তো স্প্রের মাধ্যম অনেক রকমের স্প্রে আছে, ঘরোয়া টোটকা স্প্রে আছে, বাজারে মার্কেট পদ্ধতির স্প্রে আছে। বাট আমি আপনাদের সকলেরকে বলে থাকি যে আমি ঘরোয়া টোটকা ব্যবহার করি, সেটাই আমি আপনাদেরকে বলি। নিম পাতার সিদ্ধ করে যদি স্প্রে করতে পারেন, অথবা রসুনের কুয়া ভালো করে বয়েল করে, একটা রসুন নেবেন, সেটা ভালো করে গরম জলে বয়েল করে সেটাকে ঠান্ডা করে নরমাল জলে ডাইলিউট করে তারপরে স্প্রে করবেন। এর পরবর্তী কিন্তু কোনো পোকামাকড় আসবে না, পাতা সুস্থ থাকবে। রসুনের মধ্যে প্রচণ্ড সালফার যুক্ত গন্ধ থাকে, তার জন্য কিন্তু পোকামাকড় অনেক দূর দূর থেকেই পালিয়ে যায়, পাতাও নষ্ট হবে না, কুকড়ো হবে না। আর নিম পাতা তেলের স্প্রেতে আপনাদের গাছ, মানে নিম পাতা সেদ্ধ স্প্রে, টাকা খরচ করে একটা জিনিস আনবেন না মার্কেট থেকে কিনে, ঘোরা জিনিসেই কিন্তু 100% রেজাল্ট পাবেন, ঠিক আমার মতনই। তো এই সমস্ত টোটকা অবশ্যই করবেন। আর এই যে দেখেন এটা হলো ডাবল প্যাটেলের অপরাজিতা কিন্তু খুব সহজেই এখন আপনারা নার্সারিতে পেয়ে যাবেন। এখন কিন্তু অলরেডি স্টক অ্যাভেলেবেল রয়েছে অনেকটাই। তো এখানে দেখেন আমি সাপোর্ট সিস্টেমের জন্য কিন্তু একটা কাঠি দিয়ে রেখেছি, এরকম কাঠি দিয়ে রাখবেন। গাছগুলি কিন্তু জমিতে লাগানো, আপনাদের গাছ যদি টাবের মধ্যে থাকে অবশ্যই মাটিগুলোকে খুঁচিয়ে দেবেন, কুড়িয়ে দেবেন। আর রুট বাউন্ড কিন্তু হয়ে যায়, অপরাজিতা কিন্তু খুব দ্রুতভাবে রুট বাউন্ড হয়ে যায়, বড় বড় টাবের মধ্যে কিন্তু শিফটিং করতে থাকবেন। তো এই যে দেখেন এটা হলো সেই খাবারটি, এটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে নিউট্রিশন আছে। এই সময় এই জুন জুলাই আগস্ট মাস মধ্যে নিউট্রিশন কিন্তু খুবই দরকার। এটা হলো এমন একটা নিউট্রিশন, মাসের মধ্যে 2বার দেবেন, কোনো ক্ষতি করবে না এবং ভালোভাবে কিন্তু কাজ করা শুরু করে দেবে 3 দিনের মধ্যেই। তো এখানে দেখেন 2 থেকে 3 চামচ নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিক্স করে কিন্তু এটাকে আমি দেবো, গাছের শিকড়ের মধ্যে দেবো। এটা কি দিয়েছি এটা কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের বাড়িতেই তৈরি করে দিতে পারবেন 1 মিনিটেই। বন্ধুরা এই জিনিসটির মধ্যে নিউট্রিশন থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু ফুলের সাইজগুলো কিন্তু বড় করার কিন্তু ক্ষমতা রাখে, পাতাও হবে কিন্তু বড়, গ্যারেন্টি দিয়ে বলছি। দেখেন এখানে জল দেব, এটার মধ্যে কিন্তু আমি খাটটা দেব, খাবারটা। এটি হলো চা পাতা,
ব্যবহার করা চা পাতা যে সমস্ত আমরা ভেজে দিই এগুলোকে আপনার রোদের মধ্যে শুকিয়ে নেবেন, ক্রমাগত 1-2 দিন ভালো করে রোদের মধ্যে শুকাবেন, তারপর পাউডার করে কিন্তু আপনারা সেটি 1 থেকে 2 মাস অব্দি স্টোর করে রেখে দিতে পারবেন। আমি সমস্ত গাছের মধ্যে কিন্তু অল্প 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 করে করে মাত্রাগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা এই জিনিসটা কিন্তু অবশ্যই ফলো করবেন, গাছের মধ্যে এমন ফুল আসবে যেহেতু বললাম আপনারা গুনে শেষ করতে পারবেন না। আর এই সময় কিন্তু অবশ্যই যদি টাবের মধ্যে থাকে আপনাদের গাছ, ড্রেনেজ সিস্টেমগুলো যেন ঠিক থাকে, অতিমাত্রা ওভার ওয়াটারিং করবেন না। যখন উপরে মাটি শুকিয়ে যাবে ঠিক তখনই কিন্তু গাছের মধ্যে জল দেবেন। যদি জলের অভাবে কিন্তু গাছের পাতা নেতিয়ে যায় তা নিয়ে একদম টেনশন করবেন না। আর অতিমাত্রায় কিন্তু কেমিক্যাল খাওয়ার একদমই দেবেন না। আশা করি সকলেরই ভিডিওখানা ভালো লেগেছে। যদি ভিডিওখানা ভালো লেগে থাকে গার্ডেনিং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। ধন্যবাদ।